নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো ক্যান্সার সেন্টার কলকাতা কনসালটেন্ট অঙ্কো সার্জন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার এবং তাতে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি এবং সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি এগুলোর কী রোল। তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলার যেটা কারণ সেটা হচ্ছে অক্টোবর মাসকে ধরা হয় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, তো পিঙ্ক অক্টোবর। তো যেরকম এগুলো আমাদের জন্য জানা খুব ইম্পর্টেন্ট যে ব্রেস্ট ক্যান্সারের সিমটমস কী কী, রিস্ক ফ্যাক্টরস কী কী, স্ক্রিনিং কী করে কী করতে হয়, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, ম্যামোগ্রাফিক স্ক্রিনিং, এগুলো যেরকম ইম্পর্টেন্ট সেরকমই ইকুয়ালি আমাদের কাছে ইম্পর্টেন্ট জানা যে আমার যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে সেটার জন্য কী কী ট্রিটমেন্ট অপশনস অ্যাভেলেবল আছে। আজ থেকে বেশ অনেক বছর আগে যেরকম ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের অপশন মানে ছিল ব্রেস্ট রিমুভ করে দেওয়া, সেরকম তারপর থেকে চিকিৎসা শাস্ত্রে অনেক বেশি অগ্রগতি হওয়ার ফলে এখন আমাদের সবসময় ব্রেস্ট ক্যান্সার মানেই স্তন পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে এরকম ব্যাপারটা নয়। অনেক ক্ষেত্রে যেটা হয় আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড হয় স্টেজ 1 এবং স্টেজ 2-তে, এবং সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উইদাউট রিমুভাল অফ দ্য কমপ্লিট ব্রেস্ট আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করতে পারি, মানে স্তন পুরো কাটার প্রয়োজন পড়ে না। এরম ধরনের অপারেশনকে বলা হয় ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। তো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি মানে কি, আমরা জাস্ট যেটা টিউমার সেটাকে রিমুভ করি এবং তার সাথে সাথে অপারেশনের সময় ফ্রোজেন সেকশন অ্যানালিসিস বলে এক ধরনের ইনস্ট্যান্ট বায়োপসি অপশন থাকে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে পুরো ক্যান্সারটা রিমুভ করা হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করি যে আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, মানে ব্রেস্টের যে ক্যান্সার সেলসগুলো সেগুলো হাতের তলায় বগলের তলায় যে সমস্ত লিম্ফ নোড আছে সেখানে স্প্রেড করে, তো সেখানে আগে আমরা পুরো লিম্ফ নোড সব কিছু রিমুভ করে দিতাম। এখন সেটা না করে আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি বলে এক ধরনের অপারেশন করি। এতে স্পেসিফিক্যালি যেই লিম্ফ নোডগুলোতে ক্যান্সার যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ওই লিম্ফ নোডগুলোকে রিমুভ করা হয়, সমস্ত লিম্ফ নোড রিমুভ করা হয় না। ফলত যেটা সুবিধা হয় যে আমরা শিওর হতে পারি যে ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য, ক্যান্সার অপারেশন করার জন্য যে অ্যাডিকুয়েট নাম্বার অফ লিম্ফ নোড রিমুভ করা প্রয়োজন সেটা রিমুভ করা হয়ে গেছে। অ্যাট দি সেম টাইম যে সমস্ত লিম্ফ নোডগুলো ধরুন ক্যান্সার বিয়ার করছে না, যেখানে ক্যান্সার সেল নেই, সেগুলো আননেসেসারি রিমুভ করার প্রয়োজন নেই। এটা করার যেটা সুবিধা সেটা হচ্ছে যে পুরো লিম্ফ নোড রিমুভ করে দিলে অনেক সময় হাত ফুলে যায়, লিম্ফেডিমা, সমস্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসির পরে থাকে না। তো সেক্ষেত্রে ক্যান্সার পুরোটাই রিমুভ হয়ে যায়, কিন্তু এই এক্সটেন্সিভ অপারেশন করার জন্য যে সমস্ত সমস্যা সেগুলো আসে না। এবার ব্রেস্ট কনজার্ভিং যে সার্জারি সেটাও নানা রকমের হয়। তাতে আমরা যেটা করি, আমরা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলে এক ধরনের অপারেশন আজকাল করি। এটা নানা রকমের হয়, লেভেল 1, লেভেল 2 অঙ্কোপ্লাস্টি। এগুলো মানে হচ্ছে যে আমরা ক্যান্সার রিমুভ করার সঙ্গে সঙ্গে ব্রেস্ট রিশেপিং করি, মানে হচ্ছে যেইটুকু ক্যান্সার রিমুভ করা প্রয়োজন, যেটুকু ব্রেস্ট টিস্যু রিমুভ করার প্রয়োজন সেটুকু রিমুভ করার পরে কিছু প্লাস্টিক সার্জিক্যাল অপারেটিভ টেকনিক অ্যাডাপ্ট করে ওই জায়গাটাকে একটা এমন শেপ দেয়া হয় যাতে হচ্ছে ব্রেস্টের প্রপার শেপ মেনটেন হয়। কারণ এটা অনেক ক্ষেত্রেই ব্রেস্ট তো অ্যাস্থেটিক অর্গান, তো সেই জন্য অনেক ক্ষেত্রেই ব্রেস্টের শেপ মেনটেন করা প্রয়োজন। এবং সেক্ষেত্রে হচ্ছে পুরো ক্যান্সার রিমুভ করার সঙ্গে সঙ্গে ব্রেস্টের যেটা শেপ সেটাকেও মেনটেন করা সম্ভব হয়। এবার একটা খুব ভুল ধারণা হচ্ছে যে পুরো স্তন রিমুভ না করলে ব্রেস্টের জীবাণু থেকে যেতে পারে এবং আবার ব্রেস্ট ফিরে আসতে, মানে আবার ব্রেস্ট ক্যান্সার ফিরে আসতে পারে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো অনেক সময় থাকে। এগুলো একটা জিনিস বুঝতে হবে যে এই অপারেটিভ প্রসিজারগুলো যেগুলো আমি বললাম, সেন্ট্রাল লিম্ফ নোড বায়োপসি বা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, এগুলো খুবই সেফ অপশন। এবং এইগুলোর পরে যদি প্রপারলি চিকিৎসা করা হয় তাহলে হচ্ছে অ্যাডিশনাল ক্যান্সার ফিরে আসার চান্সেস সেম। তো এরকম না যে পুরো ব্রেস্ট রিমুভ করলে ক্যান্সার থেকে সুস্থ হওয়া সম্ভব, এই অপারেশনগুলো করলে ক্যান্সার থেকে সুস্থ হওয়া সম্ভব নয়। এই অপারেশনগুলো পুরো ব্রেস্ট রিমুভ করার জন্য যে অপারেশন করতে হয় তার থেকে টেকনিক্যালি মোর ডিমান্ডিং, অনেক ডিফিকাল্ট করা, কিন্তু স্টিল এই অপারেশনগুলো করার পরে দেখা যায় যে ওই পুরো ব্রেস্ট রিমুভ না করেও ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সেম আউটকাম দেওয়া সম্ভব হয়। আমার সমস্ত ভিডিওতেই আমি সবসময় বলি যে আর্লি স্টেজ ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট। এখানেও একই কথা বলবো যে এই অপারেশনগুলো তখনই করা সম্ভব যখন আপনার ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ছে, এবং সেটার জন্য আপনার সহযোগিতা খুব প্রয়োজন। তো যদি আপনার মনে হয় যে আপনার বা আপনার চেনা জানা কারোর ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, উইদাউট ডিলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি অনকোলজিস্টের পরামর্শ নিন এবং জেনে নিন যে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি আপনার চিকিৎসার অঙ্গ হতে পারে কিনা। সামনে দুর্গাপুজো আসছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।